ফেরেশতা সেজদা করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ইবলিস সেজদা করলো না, কি করলো না? সেজদা করলো না। আদমকে সেজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই আদেশটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে ইবলিস আখ্যায়িত দিয়া কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল। আর শয়তান খুশি না বেজার? কথা কি বোঝে না? শয়তান খুশি না বেজার? খুব বেজার, খুব মারাত্মক লেভেলে বেজার। এখন শয়তান বলতেছে যে আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আগুনের নিয়ম হলো ঊর্ধ্বে যাওয়া, আগুনের নিয়ম কি? ঊর্ধ্বে যাওয়া। আর মাটির নিয়ম হলো নিম্নে যাওয়া। এই মাটিকে সিজদা না করার কারণে যেহেতু আমাকে শয়তান বানাই দিলা, তাহলে আমার কিছু চাওয়া আছে। আমি যে 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, এত বছর তোমার ইবাদত করলাম, এই ইবাদত যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, এই ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাবো, তোমাকে দিতে হবে। আল্লাহ বললেন যে কি? শয়তান ডাক দিয়ে বলতেছে, আমি তোমার 9 লক্ষ বছর ইবাদত করলাম, এত বছর ইবাদত করার পর যদি তোমার কোন ইবাদত যদি গ্রহণযোগ্য হয়ে থাকে, আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাবো। আমি তোমার কাছে কি করবো? কয়েকটা জিনিস চাবো। আল্লাহ বললেন চাইতে পারো। এইবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে শয়তান ইবলিস হলাম, কাফেরদের অন্তর্ভুক্ত হলাম, আমি শয়তান, আমি ইবলিস কোনদিন আদমকে জান্নাতে যাইতে দেব না। জোরে বলেন না কেন? শয়তান চায় না আমরা জান্নাতে যাই। আমি তোমার আদম সন্তান, শুধু আদম সন্তান না, যত আসবে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, আল্লাহ এই আদম সন্তানদেরকে আমি শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। তোমার কাছে কয়টা জিনিস চাই? 1 নাম্বার, আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিতে হবে। কোন পর্যন্ত? 1 নাম্বার, আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিতে হবে। 2 নাম্বার, আমি যেন বনি আদমের কে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তার রগের শিরায় প্রশিরায় যেন প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। কি জিনিস চাইছে? কি জিনিস চাই বসছে? তা আমার আল্লাহ যেমন দেয় দিছে, কোনো সমস্যা নাই। আরো একটা জিনিস, যে আমি কিয়ামত পর্যন্ত তার হায়াত পাইলাম এবং মানুষের শিরায় প্রশিরায় রগে যাইতে পারবে, এবং আরেকটা হলো আমাকে যেন কেউ না দেখতে পায়, আমাকে যেন কেউ না দেখতে পায়। এই 3টা জিনিস চাই। আল্লাহ কি বললেন? নাম দিয়ে দিলাম, তোমাকে কি করলাম? দিয়ে দিলাম। এই জিনিস 3টা জিনিস যদি কারো ভিতর থাকে, আর কিছু চাওয়ার আছে? কথা বলেন না কেন? চাওয়ার আছে? চল, এইবার শয়তান আল্লাহকে ওপেন চ্যালেঞ্জ দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি জান্নাত বানাইছিল 8টা, জাহান্নাম বানাইছিল 7টা। জাহান্নামের সংখ্যা কম হয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নামের সংখ্যাটা বাড়ায়। নাউযুবিল্লাহ বলেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি জাহান্নামের সংখ্যা বাড়ায় দাও, কেননা আমি শয়তান দুনিয়াতে যাওয়ার পর তোমার বনি আদম কেমন ভাবে ওয়াসওয়াসা দেব, মন ভাবে রগের শিরায় প্রশিরায় ওয়াসওয়াসা দেব। তোমার বনি আদম তোমার পথ থেকে বিতাড়িত হয়ে আসবে, তোমার পথ থেকে লাঞ্ছিত হয়ে যাবে। ওই বনি আদমকে নিয়ে আমি জাহান্নামে যাব, তুমি জাহান্নামের সংখ্যা বাড়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও শয়তান, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু তুমি যতই আমার বান্দাকে ওয়াসওয়াসা দাও, আমার বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে, রাব্বুল আলামিন আমি গুনাহগার, আমার চাইতে গুনাহগার ব্যক্তি আর নাই, তোমার কাছে চাবে এমন ভাষাও আমার মুখের নাই, এত নাফরমান, এত নালায়েক বান্দা হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো কোনো কিছুই নাই, তবে তোমার কাছে আমি চাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি কোনো আমার বান্দা আমার কাছে মাফ চায়, ও শয়তান তুমি যতই ওয়াসওয়াসা দাও, একবার মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান যখন এই ক্ষমতা নিলেন,
নেওয়ার পর যখন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিহাওলিক বিসাওলিকা ওয়া আজলিব আলাইহিম। তুমি আমার বান্দার রাগের শিরায় প্রশিরায় প্রবেশ করো, যতই অসহসা দাও, আমার বান্দাকে লাইন থেকে লাইন চিত্ত করে নিয়ে আসো, আমার বান্দাকে আলাদা করে নিয়ে আসো আমার পথ থেকে। তুমি শুধু নাই, তোমার যত বাহিনী আছে, তোমার যত সৈন্য আছে, তোমার পদাতিক সৈন্য, তোমার অশ্বারোহী সৈন্য, তোমার যত বাহিনী আছে, সব বাহিনী নিয়ে যদি আমার বান্দাকে অসহসা দাও, আর আমার বান্দা যদি কোনো একদিন মসজিদে যে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলতেছেন যে শয়তান, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাওলিকা ওয়ারজিলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। যে শয়তান, শুধু তুমি না, তোমার যত অনুসারী আছে, তোমার যত বাহিনী আছে, পদাতিক এবং অশ্বারোহী যত বাহিনী আছে, এই বাহিনীদের কিনেও যদি লাগো, আর আমার বান্দা যদি একবার মাথা আমি মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শয়তানের বাহিনী। শয়তানের বাহিনীকে, শয়তানের বাহিনীকে, হ্যাঁ, শয়তানের বাহিনী। শয়তান কয়জন? একজন। একজন ওই এতগুলো অসহযোগ দিতেন। শয়তানের বাহিনী আছে না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠতম একজন মুফাসসির, উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখছেন যে শয়তানের বাহিনী হলো তারাই যারা মুসলমানের বিরুদ্ধে কাফের বিজয়ী অমুসলিমদের হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে, তারা হলো শয়তানের বাহিনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের বাহিনী এখন যুদ্ধ করে দেন না? আগের জামানায় তো তলোয়ার, বিভিন্ন একটা হাতিয়ার নিয়ে যুদ্ধ হইতো। এখন হয়? এখন তো সেরকম নেই। এখন আর ব্রেন দিয়ে, এখন আর কি দিয়া? ব্রেন দিয়ে মার হয়। এই যে খ্রিস্টান, ইহুদি, নাচারা, বৌদ্ধ, এগুলা কি? এগুলো আমাদের যুদ্ধ, এগুলো শয়তানের বাহিনী। এগুলো কি? শয়তানের বাহিনী। এই যে আজকে প্যালেস্টাইন, ফিলিস্তিনের অসংখ্য মুসলমানদেরকে মারা হয়েছে। কে মারতেছে? কে মারতেছে? ইহুদি মারতেছে না? ইসরায়েল প্রায় 5,575 বছরের একটা পুরান একটা শহর, ঐতিহ্যবাহী শহরকে এই 77 বছরের একটা জারজ সন্তান, জারজ রাষ্ট্র ইসরায়েল মারতেছে না? মুসলমানদেরকে, এদেরকে সাহায্য করতেছে কি? আমেরিকা, ইউনাইটেড স্টেট এদেরকে সাহায্য করতেছে, ইতালি সাহায্য করতেছে, জার্মান সাহায্য করতেছে। এরা মুসলমানকে নিধন করার জন্য সাহায্য করতেছে। এই এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে বলছেন যে মুসলমানদের বিরুদ্ধে যারা যে অমুসলিম, বিধর্মী, বিধর্মীরা যারা যুদ্ধ করে, এরা হলো শয়তানের বাহিনী। এরা কি? শয়তানের বাহিনী। কথা বুঝতেছেন? এরা শয়তানের বাহিনী। এরা আমাদের প্রকাশ্য শত্রু। এরা আমাদের কি? শত্রু। এরা আমাদের কোনোদিনও বন্ধু হতে পারে। আপনি যে অবস্থায় বলেন না কেন, ওরা যদি আমাদের কিছু কিছু সাপোর্ট করে, বুঝবেন ওর ভিতরে স্বার্থ আছে। ওর ভিতরে কি আছে? অবশ্যই স্বার্থ আছে। আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন যে তুমি যদি ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুসারী হয়ে চলতে পারো, তাহলে ওরা তোমাদেরকে মনে হয় খুব ভালোবাসবে, একটা অন্তরঙ্গ বন্ধু মনে হয়। কিন্তু ওরা আমাদের কি? ওরা আমাদের কি? শত্রু। ওরা আমাদের কি? কথা বোঝেন না? ওরা আমাদের শত্রু। এরা হলো শয়তানের বাহিনী। আর শয়তানের পদাতিক বাহিনী, অশ্বারের বাহিনী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন যে পদাতিক বাহিনী তাদেরকে বোঝানো হয়েছে যারা পাপের কাজে ধীরে 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 অগ্রসর হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সাউন্ড না, জোরে বলেন নাউজুবিল্লাহ। পাপের কাছে ধীরে ধীরে অগ্রসর হয়। যেমন বর্তমানকার ভালোবাসা, প্রেম ভালোবাসা, এটা কি ধীরে ধীরে হইতেছে না? প্রথমে কি দেখা দেখি, চাওয়া চাই, পরে কি নাম্বার না, আস্তে 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 একসময় দেখা যায় সে ছেলে মেয়ে বলে গেছে, বা মেয়ে নিয়ে ছেলে বলে গেছে। না আপনাদের এলাকায় নাই তো? আচ্ছা, আমি কিন্তু বলিনি, আমি বলে আপনারাই বলছেন। আমরা এখন বর্তমানে এটা যে বাংলাদেশ হইতেছে, কি হইতেছে না?
এই যে আস্তে আস্তে পাপের দিকে অগ্রসর হয়ে গেছে, এই ক্ষেত্রে হয়ে গেছে জেনা। জেনা হয় না? কথা বুঝতেছেন না? এই যে পাপের কাজে আস্তে আস্তে, এরা হলো শয়তানের পদাতিক সৈন্য। এরা কি সৈন্য? পদাতিক সৈন্য। আর যে ব্যক্তি পাপ কাজে দ্রুত অগ্রসর হইতেছে, এ হলো শয়তানের অশ্বারোহী সৈন্য। মানে ঘোড়ায় সওয়ার করলে যেমন দ্রুত যাওয়া যায়, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে বলেছেন যে এই ধরনের মানুষরা হলো শয়তানের অশ্বারোহী সৈন্য, যেমন সূক্ষ্ম। কি মন খারাপ করতেছে? হ্যাঁ, করলেও করার কিছু নাই। মন খারাপ করলে তারা কিছু নাই। সুদ দেখেন, যারা সুদের কারবার করে, নাম বলার দরকার নেই, আমি চিনিও না আপনাদের এলাকায়। ভাই বাদি বাড়ি আমি কাউকে চিনি না, এই সুদ কেনা আমি জানি না, আপনারা তো জানেন, এই সুদ হলেও জানে, তার ব্যাপারে হলেও জানে। দেখেন যারা সুদের কারবার করে তারা কেমন অগ্রসর দেবে। এটা হলো গরিবদের থেকে একদম চিকিৎসা নিয়ে বড় লোকের কাছে। এই সুদের কারবার যারা করতেছে এরা হলো শয়তানের কি সৈন্য, মানে বিমান বাহিনী। অশ্বারোহী বুঝতেছেন না? একটা হলো পুলিশ, একটা হলো বিমান বাহিনী। যারা পাপের কাজে আস্তে আস্তে অগ্রসর হইতেছে এরা হলো শয়তানের পুলিশ, পুলিশ বাহিনী। আর আস্তে আস্তে যায়, দাঁড়িয়ে আছে। আর যেটা দ্রুত অগ্রসর হইতেছে সেটা বিমান বাহিনী। বিমানে মানে দ্রুত হইতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই তিন শ্রেণীর মানুষ হলো শয়তানের বাহিনী। কয় শ্রেণীর মানুষ? বলা বলেন না কেন? কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। এই তিন শ্রেণীর মানুষ কখনো মুমিনদের বন্ধু হতে পারে, যেটা বলেন পারে না। এরা কখনো মুমিনদের বন্ধু হবে না। আর মুমিনটা এদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। এর মধ্যে একটা কথা বলে, এই যে আমাদের হিন্দু ভাইদের পূজা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? পূজা শুরু হয়েছে না? দেখবেন যে প্যান্ডেলের সামনে, মন্ডলের সামনে অনেক মুসলমান যায় না? আমার কথা কি ভুল হইতেছে নাকি? তাহলে একটু কথা বলেন, খারাপ লাগে? কথা না বলে মুসলমান যায় না? যাওয়ার পর দেখবেন দেখে তো